হ্যালো গাইস, কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো 24শে জানুয়ারি আমার বড় মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল, তো আমি ওখানেই গেছিলাম। তো এখন খই ফেলা হচ্ছে, তিনবার খই ফেলা হবে। চলো, এই যে খই ফেলছে। ঠাকুরমশাই আবার খই দিল। আবার ফেলা হবে। এই যে এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগে, যখন ক্যামেরার সামনে দিয়ে কেউ আসা যাওয়া করে। যে ক্যামেরাম্যানকে ভাড়া করা হয়েছিল, টাকা দিয়ে নিয়েছিল, তারও মাথা গরম হয়েছিল যে ক্যামেরার সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। সেই ক্যামেরাম্যান বারবার বারণ করছিল যে যে সামনে দিয়ে যাতায়াত করবেন না, আমাদের অসুবিধা হচ্ছে। এটা যে কেন বোঝে না আমি বুঝতে পারি না। তারও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। এটা কেন করে এরা বুঝে না। ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করে তাদের আরও তো সবার তো প্রবলেম হয় না। আমারও প্রবলেম হলে ক্যামেরাম্যানেরও প্রবলেম হচ্ছে। তো কী আর বলা যাবে, বাচ্চা বড় সবাই আসা যাওয়া করছে, আর কী করবো। অনেকবারই বলেছি ওদেরকে, ওরা শুনে না। এটা যে ওরা কেন করে আমি বুঝি না। ওই ক্যামেরাম্যানটারও রাগ হয়েছিলো যে বারবার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করছিলো। আমি আর ক্যামেরাম্যানটা কথা বলেছিলাম যে বারবার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করছে, বড় ছোট সবাই যাতায়াত করছে। আমার এটাই ভালো লাগে না যে ক্যামেরার সামনে দিয়ে কেউ যাতায়াত করে, আমার ভালো লাগে না এটা। তো লাস্ট 3বার হবে, লাস্ট এটা কই ফেলা। বাচ্চা বড় সবাই যাতায়াত করছে ক্যামেরার সামনে দিয়ে। তো এবার 7 পাক ঘোরা হবে অগ্নিকে সাক্ষী রেখে। চলো, আগুনকে সাক্ষী রেখে ওরা 7 পাক ঘোরা হবে। তাও এখানেও ক্যামেরার মাঝখানের সামনে সবাই চলে আসবে। বাচ্চা সবাই যাতায়াত করছে, কিছু বলতেও পারছি না, সবাইকে বলে যেতে সত্যি বলা হচ্ছে, কিন্তু ওরা কেউ শুনছে না। তা আমরা কি করতে পারি? এই যে চলে গেল ক্যামেরার সামনে দিয়ে। আমি কি করতে, আমাদের যতটুকু বড়দেরকে আমরা বলছি, কিন্তু ওনারা যদি না শোনে, বারবার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করে, কার না রাগটা হয়। যে ক্যামেরাম্যান তারও রাগ হচ্ছে, আমারও রাগ হচ্ছে যে বারবার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করাটা এটা ঠিক না। ছবি তুলতে প্রবলেম হয়, ভিডিও করতে প্রবলেম হয়, এটা ওরা যে কেন বোঝে না বুঝি না আমি। যে ক্যামেরার সামনে যাতায়াত করলে যে তারাও ক্যামেরার সামনে চলে আসছে, এটা ওরা বুঝতে পারছে না। বাচ্চাগুলো বেশি করছে, তার জন্য ক্যামেরাম্যান ওই সাইডে চলে গেল। যে এদিক দিয়ে ছবি তুলতে প্রবলেম হচ্ছে বলে ক্যামেরাম্যান ওই সাইডে চলে গেল। মানে ক্যামেরাম্যানকে এখান থেকে হাঁটিয়ে দিল। এমনই মানে যাতায়াত করছিল, আর ক্যামেরাম্যান বাধ্য হয়ে ওই সাইডে চলে গেল। ক্যামেরাম্যান 7 ভাগ করা হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে। এই বাচ্চাটা ক্যামেরার সামনে চলে আসছে। আমি বাচ্চাটাকে সরাচ্ছিলাম যতবার, বাচ্চাগুলো সবসময় ক্যামেরার সামনে চলে আসছে। বাচ্চাগুলোকে সরিয়ে দিলাম, ক্যামেরা অফ করে সরিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোকে, তাও বাচ্চাগুলোর সামনে দিয়ে চলে আসছে, আবার চলে আসছে। আমার খুব রাগ ধরায়, খুব। এদেরকে যে কীভাবে বোঝালে এরা বুঝবে আমি বুঝি না। তোমরা সবাই এই দুজনকে আশীর্বাদ করো, যাতে সারা জীবন সুখী হয়, ভালো থাকে, সুখে থাকে।
এখনো ঘুরে যাচ্ছে। ওই যে আমার ভাইজি বসে আছে, ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরে ভাইজি বসেছিল পাশে। এই যে এটা হচ্ছে সব থেকে মেন। আমার না সব মানে এত বিয়ে বাড়ি গেছি আমি, কিন্তু কোনো বিয়ে বাড়িতে আমি সিঁদুর দানটা দেখতে পাইনি। আমার বাড়ির লোক আমাকে টেনে নিয়ে এসছে যে চল ফুচকা খাবো, চল এটা খাবো, চল খেতে বসবে, এরকম করে নিয়ে এসছে। কিন্তু আমি কখনো কোনো বিয়ে বাড়িতে সিঁদুর দান দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। আমাকে কেউ আটকাতে পারিনি সেইদিনকে। তো লজ্জা বস্ত্রটা আনতে একটু সময় লেগেছিলো, কারণ লজ্জা বস্ত্র বাড়িতে ছিল, তাই বাড়িতে মামি শাশুড়িকে নিয়ে এসেছিলো, অনেকটা সময় লেগেছিলো লজ্জা বস্ত্র আনতে, তাই ক্যামেরাটা অফ করে রাখা হয়েছিল। আমিও ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ক্যামেরাম্যানও অফ করে রেখেছিলাম। সিঁদুর দান হবে এবার। চলো, আমার বেলা তো 3বার সিঁদুর পরানো হয়েছিল। আবার ক্যামেরার সামনে চলে এলো একটা মহিলা। আমার না বড্ড রাগ ধরে, কীভাবে বোঝালে এরা বুঝবে আমি বুঝি না, কেন ওরা এরকম করে। কেন ওরা যে এরা এরকম করে আমি বুঝতে পারি না। সিঁদুর দানটা হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একবার হলো আমি ক্যামেরাটা জুম করে নিয়েছিলাম, কারণ আমি দেখছিলাম সিঁদুরটা মানে সিঁথিতে উঠেছে নাকি, মানে ঠিক জায়গায় বসেছে নাকি, আমি সেটাই দেখার জন্য আমি ক্যামেরাটা জুম করে নিয়েছিলাম একটু, যে একদম মাঝখানে সিঁদুরটা বসেছে নাকি। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে সব তবে লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দিল। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো